মুমূর্ষ রোগীর জন্য জন্মদিনে রক্তদান জেলা তৃণমূলের যুব সভাপতির। বাবার জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন, এই বার্তা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মেয়ে দীপা বৈদ্য। তার বোন সহ অনেকে সেই পোস্ট শেয়ার করেন, যা নজরে পড়ে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের। তৎক্ষণাৎ তিনি দীপা বৈদ্যর সাথে যোগাযোগ করেন। এরপর ঘণ্টা খানেকের মধ্যে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে হাজির হয়ে রক্তদান করেন। রামমোহন রায়ের এই রক্তদানে যথেষ্ট খুশি দীপা বৈদ্য। তিনি জানান, বাবার রক্তপাত হচ্ছিল, 2 ইউনিট রক্ত জোগাড় করতে পারলেও আর 1 ইউনিট রক্তের প্রয়োজন ছিল, তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আমার বোন সহ অনেকে তা শেয়ার করে। রামমোহন দা তা দেখে রক্তদান করতে এগিয়ে আসেন। আমি শুনলাম দাদা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি এবং দাদার এদিন জন্মদিন। দাদাকে অনেক ধন্যবাদ এবং জন্মদিনের শুভেচ্ছা জানাই। দাদা যে ভালো মনের মানুষ তা বোঝা গেল। রামমোহন রায় বলেন, বিভিন্ন সময়ে রক্তদান করি, সোশ্যাল মিডিয়াতে দেখলাম মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন, খবর পেয়ে ব্লাড ব্যাংকে এসে রক্তদান করলাম। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। বললাম যে কি করে যোগাযোগ কার সাথে হলো, আজকে কি হলো? আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম ফেসবুকেতে, তো ওখান থেকে পোস্টটা আমার বোন শেয়ার করেছিল। তারপর ওই পোস্টে একজন কমেন্ট করে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। তারপর আমি কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে তারপর দাদা আসলো। ওনাকে কি চিনেন? না, আমি পার্সোনালি চিনি না, ওই তো আমি ফেসবুক থেকেই কন্ট্যাক্ট। উনি বর্তমানে কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, কিন্তু জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানলাম। কি জানলেন? কি জানলেন? জানলাম উনি হচ্ছে মানে জেলার যুব সভাপতি। কেমন লাগছে এরকম একটা মানুষ? না, খুবই ভালো লেগেছে। আর ওনার শুনলাম ওনার আজকে জন্মদিন, ওনার জন্মদিনে ওনাকে অনেক শুভেচ্ছা আর দাদাকে অনেক ধন্যবাদ। সত্যি আমি মানে অনেকক্ষণ থেকে মানে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু দাদা। কার জন্য? আমার বাবা। কি হয়েছে ওনার? বাবার হচ্ছে ওই মানে ব্লাড বের হচ্ছিল, তারপরে এই নিয়ে মানে 2 ইউনিট দেওয়া হয়েছে, খুঁজে দিয়েছি, ম্যানেজ করে দিয়েছি, আর একটা পাচ্ছিলাম না। কেমন লাগছে আজকে উনি দিলেন রক্ত? ভীষণ ভালো লাগছে দাদা, মানে এটাই বোঝা যাচ্ছে দাদা কত ভালো মনের মানুষ। আমার খুব ভালো লাগলো। কি নাম দিদি? তেমনটা কি কারণে আজকে ব্লাড ব্যাংকে আসা, কি বিষয় যদি বলেন? প্রথমত প্রত্যেক বছরের জন্মদিনে আমি ব্লাড দেই, তার কারণ বিশেষ করে আজকের এই দিনে, আজকের এই পবিত্র দিনে আমার বিশেষ করে আমি পৃথিবীতে এসেছি, তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি প্রত্যেকবারে আমাদের যে ছেলেপেলে আছে তাদের বলি যে বি পজিটিভ রক্ত যদি কারো প্রয়োজন হয়, বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য, সেখানে যদি আবার নতুন করে একজন সন্তান যদি এই রক্ত দিয়ে তার কাজে লাগে, সেই জন্য প্রত্যেকবারে আমি রক্তদান করি আমার জন্মদিনে। এছাড়াও আমরা অন্য সময় করি, বছরে 2 বার দেই, কিন্তু জন্মদিনে আমি স্পেশালি দেই। মেয়ের জন্মদিনে যেমন আমি দেওয়ার চেষ্টা করি, তো তার আগে কেমন হলে হয়তো পরে সময় ওঠে না, কেন 3 মাসের নিচে তারা নেয় না। তো আজকেও বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষেই আজকে রক্ত দেওয়া। কেমন লাগছে এরকম একটা দিনে? হ্যাঁ দাদা, এরকম একটা দিনে রক্তদান করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বিশেষ করে এই দিদি ভালো লাগলাম যে এই দিদির বাবা হঠাৎ অসুস্থ। অ্যাকচুয়াল আমাদের ছেলেপেলে আছে, তাদের বলা হয় দিদি মনে সম্ভবত কোনো একটা পোস্ট করেছে ফেসবুকে পোস্ট করার পরে ওনার বোন মনে সেটা আবার শেয়ার করছে। সেইখান থেকে ময়না উঠতে কমল রায় নামে একটা ভাই, সেটা হচ্ছে ফোনিক্স ফাউন্ডেশনের একটা ভাই, ওরা জানে দাদা প্রত্যেকবারে রক্ত দেয়, ওরাই ফার্স্ট খবরটা পায় আর কি। পাওয়ার পরে ওনারা তাদের সঙ্গে যোগাযোগ করে, সেখানে উল্লেখও করছে বি পজিটিভ। আর আমার ওই ফোনিক্স ফাউন্ডেশনের ছেলেগুলো জানে আমার বি পজিটিভ রক্ত, তারা আমাকে প্রথম যোগাযোগ করে যে দাদা একটা বি পজিটিভ রক্ত প্রয়োজন, তাহলে তুমি তো প্রত্যেকবারে জন্মদিনে দাও, আজকে দিবা নাকি? আমি খুব খুশি হলাম যে সেই সুযোগটা আমি পেলাম, আমার রক্ত কোনো একটা কাজে লাগলো। তখন আমি বিশেষ করে আমি বললাম পেশেন্ট পার্টিকে আমার নাম দেন। তারপর পেশেন্ট পার্টি থেকে আমাকে ফোন করে, আমার আসতে 35-40 মিনিট সময় লাগে। তারপরে আবার ওনাদের ফোনে পাচ্ছিলাম না, তারপর আমি ব্লাড ব্যাংকে যোগাযোগ করে রক্ত দিই, এবং বলি যে পরবর্তীতে যোগাযোগ হলে তাদের সঙ্গে আমি কথা বলে দিচ্ছি। তারপরে দেখি দিদি চলে আসলো। আবার ভাগ্যক্রমে ভালো লাগলো যে দিদির বাড়ি আমাদের ময়নি ব্লকেই, খুব ভালো লাগলো। 1 নাম্বার হচ্ছে রক্ত দিয়ে একটা ভালো লাগলো, একটা ভালো কাজে রক্ত দিতে পারলাম। পাশাপাশি যার রক্ত মানে যাদের রক্ত দেওয়া হলো, যার বাবাকে, ওই দিদি আমাদের ময়নাগুড়িরই বাসিন্দা, ভাগ্যক্রমে আমার বিশেষ করে ময়নি ব্লকেরই বাসিন্দা। খুব ভালো লাগলো। ঠিক আছে। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।